اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের নিয়মিত আয়োজনে। আজকে আমরা প্রথম যে টপিক আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জাআ ফিল ইয়ামিনিল গামুস। ইয়ামিনুল গামুসের ব্যাপারে। ইয়ামিনুল গামুস, ইয়ামিন হচ্ছে শপথ আর গামুস হচ্ছে মিথ্যা বলা যেতে পারে, আবিধানিক অর্থে না, প্রায়োগিক অর্থে। ইয়ামিনুল গামুস মানে হচ্ছে মিথ্যা কসম। মানে মূলত শব্দটা যেটা গামুস, এটার অর্থ হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো। এক বিসু মানে ইউদখিলু, কোনো কিছু প্রবেশ করানো। তো যেহেতু এই যেমন ইমাম মুজহিরুদ্দিন জায়দানি রাহিমাহুল্লাহ তাআলা আল মাফাতিতে উল্লেখ করেছেন যে মিথ্যা শপথ যারা করে এইটা তাকে জাহান্নামে প্রবেশ করায় বা এর কারণে তাকে কাফারা দেওয়া লাগে বা তার গুনাহ হয়। এই কারণে এই শপথের নাম হয়েছে ইয়ামিনুল গামুস বা মিথ্যা শপথ। আমরা আবিধানিকভাবে বলতে পারি, যেমনটা বললাম যে আবিধানিক না, প্রায়োগিকভাবে এটার অর্থ এরকম যে মিথ্যা শপথ, কিন্তু শাব্দিক দিক থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এটার অর্থ হচ্ছে ওইটা যেটা বললাম যে গামুস মানে হচ্ছে মূলত প্রবেশ করা। তো এই যে একটা অধ্যায় মিথ্যা শপথ, এটাতে আসলে কি বোঝানো হচ্ছে বা আল ইয়ামিনুল গামুস দিয়ে কি উদ্দেশ্য, এ প্রসঙ্গে আমরা এটা যে ফিকহি সংজ্ঞা সেটা যদি দিই, আল মাওসুতুল ফিকহিয়াত এভাবে আছে, ইয়াল খেয়াদিবাতু আমদান ফিল মাদি আউল হাল আউল ইস্তিকবাল। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অতীতের কোনো বিষয়ে, বর্তমানে কোনো বিষয়ে বা ভবিষ্যতে কোনো কিছু পিছনে মিথ্যা কসম খাওয়া। সাওয়াউন আকানাত আলাল নাফি আম আলা আল ইসবাত। তা সেটা নাকচ করার ক্ষেত্রে হোক বা সত্যায়নের ক্ষেত্রে হোক। যেমন ধরেন কেউ বললো যে আল্লাহি আল্লাহর কসম মা ফাআলতু কাযা, যে আমি এরকম কিছু করি নাই। এটা হচ্ছে কি অতীতের বিষয়ে বলছে, আমি এরকম কিছু করি নাই, কিন্তু আসলে সেটা করেছে। সে জানে যে সে আসলে এটা করেছে, কিন্তু সেটাকে নাকচ করছে, নাফি করছে। বা ইসবাত হতে পারে, সত্যায়ন হতে পারে। সেটা কিরকম? যেমন কেউ বললো যে আল্লাহি লাকাদ ফাআলতু কাযা, যে আল্লাহর কসম আমি তো এটা করেছি, না আসলে সেই কাজগুলো করে নাই। তো নেতিবাচক হোক ইতিবাচক হোক, দিনের বিষয় হোক দুনিয়াবী বিষয় হোক, অতীত হোক বর্তমান হোক ভবিষ্যৎ হোক, যে কোনো ক্ষেত্রে যখন মানুষ এরকম মিথ্যা শপথ করে সেটা হচ্ছে আল ইয়ামিনুল গামুস, এবং এটা একটা কবিরা গুনাহ, মনে রাখতে হবে। আমাদের দেশে পুরুষদের মধ্যে প্রবণতাটা একটু কম, একদম নাই বলবো না, বাট ইউজুয়ালি মহিলাদের মধ্যে প্রবণতা অনেক বেশি। তারা যে কোনো বিষয়ে কসম খেতে খুব ভালোবাসে, বিশেষ করে গ্রামাঞ্চলে। শহরে তো আমি আসলে খুব বেশি দেখি নাই, বাট আমি জীবনে একটা সময় যেহেতু উপজেলা লেভেলে কাটিয়ে আসি, ওখানে আমি দেখছি সেই কসম করে। তো মনে রাখতে হবে যে কসম অহেতুক বিষয় নয়, এটা খুব ক্রিটিক্যাল বিষয়। কসম মানে যখন আল্লাহ, একটা হচ্ছে কসম খেতে হয় আল্লাহ তাআলার নামে বা আল্লাহ তাআলার কোনো সিফাতে, মাখলুকের নামে তো কসম করতে হয় না। তো আর যখন কসম কেউ করবে সেটা করতে হবে সত্য কসম। যদি মিথ্যা কসম করে এবং এটার মাধ্যমে কোনো, একটা হচ্ছে মিথ্যা কসম যদি করে তাহলে ইটসেলফ এটা একটা কবিরা গুনাহ, এবং এটার মাধ্যমে যদি কোনো স্বার্থ হাসিলের চিন্তা থাকে, যেমন ধরেন পুরুষদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সময় এটা হয়। হয়তো বলছে যে না ভাই আল্লাহর কসম এটা একদম ঠিক, আমি এই দামে কিনেছি, আসলে সেই দামে কিনে নেই। বলবে যে কেনা দামের থেকে ৫ টাকা কমে দিয়ে দিলাম। তো এইভাবে যখন কসম খেয়ে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে তখন ওটা মিথ্যা, এবং এটার ফলে সে ডাবল গুনাহগার হচ্ছে। এক হচ্ছে কসমের মিথ্যার গুনাহ, তারপর হচ্ছে যে এরপরে যে প্রতারণাটা আছে প্রোডাক্ট বেচার ক্ষেত্রে, এটার গুনাহ। এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ, থেকে বাঁচা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস ১৩৮ নম্বর হাদিস, মান হালাফা আলা মালি ইমরিইন মুসলিম বিগাইরি হাক্কিহি, কেউ যখন কোনো মুসলিমের সম্পদের বিষয়ে মিথ্যা এই যে শপথ করে, বিগাইরি হাক্কি, হক ব্যতীত, যেটা তার হক নেই বিষয়ে মিথ্যা শপথ করে বা বলতে পারে যে তার সম্পদ আত্মসাতের জন্য মিথ্যা শপথ করে, লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাযবান, সে আল্লাহ তাআলার সাথে কিয়ামতে এমন অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, রাগান্বিত থাকবেন। তো এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, তাই না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, যারা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে অল্প মূল্যে বিক্রি করে, দুনিয়ার যে অল্প মূল্য, এটার বিনিময়ে আল্লাহ তাআলার নামে শপথ করছে। মনে রাখেন যে দুনিয়া কুল কায়নাতে যা আছে এগুলো কোনো কিছু আসলে খুব বেশি দামি ব্যাপার না। কিন্তু দুনিয়ার মানুষের স্থূল দৃষ্টি থেকে মনে হয় যে দুনিয়ার সবকিছু এত দামি যে একটা দুটো মিথ্যা শপথ করলে কী হয়, এটা করি ওটা করি কী হয়। কিন্তু মনে রাখেন যে
যে জিনিসটা আপনি ছেড়ে দিচ্ছেন ওইটাই আসলে দামি, আখিরাতকে ছেড়ে দিচ্ছেন ওটা আসলে দামি। আল্লাহ তাআলার নামে যেটা মিথ্যা শপথ করছেন, আল্লাহ তাআলার নাম অনেক দামি, সেখানে আপনি কীভাবে এই কাজ করতে পারেন? অথচ মানুষের অনেক ক্ষেত্রে এরকম অবস্থাও আছে, বিশেষ করে যাদের মধ্যে বিভিন্ন ধরনের শিরক বিদআতের প্রচার প্রসার বেশি, তার অনেক ক্ষেত্রে এরকম হয় যে তাদের যে পীর বাবা তার নামে জীবনে কসম খাবে না, কিন্তু আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম খেয়ে ফেলবে। মনে করবে যে আল্লাহ তাআলার নামে তো, মানে আল্লাহ আলাম, আল্লাহ তাআলার ব্যাপারে তারা কী মনে করেন। আল্লাহ তাআলা এক সুমহান সত্তা, তার নাম নেওয়ার আগে দরকার ভাবা উচিত, মানে কথার কথা আর কি। এটা আল্লাহ তাআলার মেহরবানি যে তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা অনায়াসে তার নাম উচ্চারণ করতে পারি। এমন কোনো শর্ত দেন নেই যে তার নাম উচ্চারণ করার জন্য আমাদেরকে ওযু করা লাগবে, তাই না? আল্লাহ তাআলার মেহরবানি, কিন্তু তিনি কত সুমহান সত্তা সেটা ভাবা দরকার। তো তার নামে কীভাবে মিথ্যা বলা যায়? তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, যারা আল্লাহ তাআলার সাথে নিজেদের যে প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে যারা স্বল্প মূল্যে বিক্রি করে, আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে পরকালে এদের কোনো অংশ নেই, কোনো কল্যাণের অংশ তাতে থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা না এদের সাথে কথা বলবেন আর না তাদের দিকে চেয়ে দেখবেন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ বা কঠিন শাস্তি। আলিম শব্দের অর্থ হচ্ছে এখানে মর্মন্তুদ, ভয়ানক রকমের শাস্তি দেওয়া হবে। সহিহ মুসলিমেই মাত্র যেটা বললাম এটা তো 138 নম্বর হাদিস, 137 নম্বর হাদিস, আগের হাদিস যেটা, সেটাতে এইভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি, যে তার কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাতকে হারাম করে রেখেছেন। তো চিন্তা করেন যে কত বড় পাপ, তাই না? তো মানুষ এরকম মিথ্যা, আমরা এর আগে দেখেছি যে সব সাক্ষ্য নিয়ে আলোচনা করেছে এর আগের দিন, আপনাদের খেয়াল আছে আশা করি। এবং সাক্ষ্য নিয়ে আলোচনার পরে কসমে এসে এই জন্য যে ইসলামী আইনে বিশেষভাবে সাক্ষীর ক্ষেত্রে কসমের গুরুত্ব আছে, যদিও সেকুলার আইনে এটা তো তেমন কোনো ভ্যালু তারা দেয় না। কিন্তু মনে রাখতে হবে যে সাক্ষ্য তো সব ক্ষেত্রে প্রযোজ্য। তো এক্ষেত্রে সবসময় মিথ্যা থেকে বেঁচে থাকা জরুরি, আবশ্যিকভাবে। তো ইসলামী আইনে তো মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা কসম দুটো থেকেই পরহেজ করা দরকার। আর সেকুলার আইনে যদি কখনো আইন আদালতের আশ্রয় নিতেও হয়, সেখানেও কী করতে হবে? সঠিক সাক্ষ্য দিতে হবে, যেহেতু ওখানে সঠিক কসমের কোনো ভ্যালু নেই তাদের হিসাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে না থাকলেও ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে কার্যকর। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ যারা দিন প্র্যাকটিস করেন তাদের মাঝে আল্লাহ তাআলার নামে কোনো কিছু বললে মানুষ গুরুত্ব দেয়। তো ওখানেও অনেকে দেখবেন যে মানুষের এই অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে নিজেদের বিভিন্ন স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে বড় গুনাহ। তো একজন সাহাবী তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ওয়া ইন কানা শাইআন ইয়াসিরা ইয়া রাসূলুল্লাহ, যদি অল্প কিছু হয়, খুব সামান্য কোনো কিছুর জন্য যদি কেউ এরকম কসম করে, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কুযিবা মিন আরাক, যদি আরক হচ্ছে এক ধরনের গাছ যেটা দিয়ে মিসওয়াক করা হয়। তো এই 3% যদি এই গাছের একটা ডালও হয় তাও, অর্থাৎ ইসলাম প্রত্যেক ব্যক্তির সম্পদকে, তার সম্মানকে, মর্যাদাকে এইভাবে নিরাপদ রাখার ব্যবস্থা করেছে যে আপনি একজন ব্যক্তির বিনা অনুমতিতে তার কোনো সম্পদ যেমন নিতে পারবেন না, তেমনি কোনো মিথ্যা মামলা মোকদ্দমা করে, শপথ করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো কাছ থেকে কোনো সম্পদ নিয়ে নেবেন, জবরদখল করবেন, ভোগ দখল করবেন, আর মনে করবেন যে আমি একটা মসজিদ বানাই দিব, না একটা মাদ্রাসা বানাই দিব, আর মারা যাওয়ার পরে মাদ্রাসার মুতামি বড় আল্লামা সাহেব বা ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব দোয়া খায়ের করে দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে, অত্যন্ত নেককার ভালো মানুষটা মরে গেল টাইপের কিছু কাজে আসবে না। এগুলো কোনো কাজের না। যারা এসব করে তারা নিজেরাও ইনশাল্লাহ ধরা খাবে, আর যারা দুনিয়ায় তুচ্ছ মূল্যের বিনিময়ে আখিরাত কীভাবে বিক্রি করে দিয়েছে তারা তো ধরা খাবে, বুঝে যাচ্ছে, তাই না? এরপরের অধ্যায়ে আজকে আমরা কয়েকটা অধ্যায় কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, অল্প কথার মধ্যে দিয়ে। পরের অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফি কাযবিল মুহসানাত। মুহসানাত, বা আমরা এটাকে আবিধানিক বাংলা করছি সতী সাধ্যী নারীর উপরে, বাট আমি এটা ব্যাখ্যা ইনশাআল্লাহ করবো। মনে রাখেন যে মুহসান এটা আসলে একটা শাস্ত্রীয় পরিভাষা, এটার জন্য 5টা শর্ত একত্রিত হওয়া লাগে। হ্যাঁ, এটা আমি ইনশাআল্লাহ একটু পরে ব্যাখ্যা করব। তো আবিধানিক অর্থ হচ্ছে এটা যে সতী সাধ্যী নারীর উপর অপবাদ আরোপ বিষয়ে যে অধ্যায়।
যা যা এসছে সেই বিষয়ে করতে হয়। এইটা যদিও এইভাবে আমি বললাম যে নারী, কারণ কোরআনের আয়াতে এইভাবে প্রয়োগ আসছে, বাট এটা ব্যাপক, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তারও ব্যাপারে কোনো ধরনের অপবাদ আরোপ করা শরীয়তে অত্যন্ত গর্হিত অপরাধ, অত্যন্ত গর্হিত অপরাধ। এখানে যে শব্দটা আছে কযফ বা কযফা ইয়াকযিফু, এটা দিয়ে আসলে বুঝে ইযা আরামা বিশাই, যখন কোনো কিছু নিক্ষেপ করা হয় ওটাকে বলা হয় কযফা। তো কিন্তু এটা পারিভাষিক সংজ্ঞা না, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আর রমিয় বিজিনা, অর্থাৎ কাউকে যদি জিনা বা ব্যভিচারের অপবাদ আরোপ করা হয়, যেমন কারো ব্যাপারে বলা হলো যে সে তো ভালো মানুষ না, সে তো এরকম জিনা করে, এরকম কোনো পুরুষের ব্যাপারে বলা হলো, কোনো নারীর ব্যাপারে বলা হলো, অথচ এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ নাই। প্রমাণ বলতে সরাই যে সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ তাদেরকে জিনা করতে চারজন পুরুষ সাক্ষ্য বা সাক্ষ্যের যে ক্ষেত্রে যে মূলনীতি সে অনুযায়ী কেউ দেখেছে এরকম না, অর্থাৎ এরকম কোনো প্রুফ নাই, এরকম প্রুফ নাই। অহেতুক কেউ একটা ডায়লগ দিয়ে দিল। ফেসবুকে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে মানুষ একে অপরের ব্যাপারে যত যত ভয়ানক ধরনের কথাবার্তা বলে থাকে, তার মধ্যে একটা হচ্ছে কি আরেকজনকে কোনো চারিত্রিক অপবাদ দেওয়া, কোনো নারীকে, কোনো পুরুষকে। এবং আমি আসলে এখন আসলে কারো ক্ষেত্রে দিনদার শব্দটা প্রয়োগ করতে নিজে খুব অস্বস্তি বোধ করি সিচুয়েশনের কারণে। কারণ কাকে কি বলবো, মানে দিনদার মানে তো খালি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা না। আমি এটা মনে হয় আপনাদের বহুবার বলেছি, এখনো বলছি, আবারও হয়তো বলবো। সেটা হচ্ছে, এটা মনে রাখেন, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ কোনো পুরুষ মাশাআল্লাহ দাড়ি রেখেছে, কোনো পুরুষ মাশাআল্লাহ টাকনোর উপরে প্যান্ট পরছে বা কাপড় পরছে, কোনো নারী সে হিজাব করছে, তারপরে আলহামদুলিল্লাহ সিয়াম পালন করছে রমাদানে। এটা যারা করে তাদেরকে দিনদার বলার কোনো অবকাশ আমি দেখি না। কেন? শুনতে অড লাগতে পারে, কেন ভাই? এটা তো দিনের ন্যূনতম রিকোয়ারমেন্ট, এটা প্রত্যেক মুসলমান এটা করবে, তাই না? প্রত্যেক পুরুষ এই বিষয়গুলোর উপর আমল করবে, প্রত্যেক নারী এই বিষয়ের উপর আমল করবে। এটা তো তাদের মুসলিম থাকার সাধারণ রিকোয়ারমেন্ট। আলাদাভাবে দিনদার বা সলেহ বা নেককার বলার মতো তেমন কিছু এটা না, এটা হচ্ছে একটা জেনারেল রিকোয়ারমেন্ট। আপনি যখন কোনো একটা জায়গায় জব করেন, ওই জবের মধ্যে আপনার সাধারণ যে টাস্কগুলো আছে, এটা আপনার জেনারেল রিকোয়ারমেন্ট, এটা আপনার তো করতেই হবে। ওটা না করলে আপনার চাকরি থাকবে না। আপনাকে খুব ভালো এমপ্লয়ি তখন বলা হবে যখন আপনি এর থেকে ভালো কিছু এক্সট্রা কাজ করবেন। তো অ্যাকচুয়ালি দিনদার নেককার কারা? আমাদের সমাজে যে পারসেপশন আছে, আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বিরোধ করি। আমার কথা হচ্ছে, এটা তো পারসেপশন, সঠিক পারসেপশন না, এটা ভুল পারসেপশন। এটা একজন সাধারণ মুসলিম হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়ে। একটা মানুষ বেঁচে থাকার জন্য ভাত খায়, একজন মুসলিম ইসলামের উপর থাকার জন্য নামাজ পড়ে, এটার জন্য তাকে আলাদা তো ক্রেডিট দেওয়ার কিছু নাই। যে থাকে না, যে পড়ছে না, সে বের হয়ে যাচ্ছে, দিন থেকে বের হয়ে যাচ্ছে, তার কথা আলাদা। কিন্তু যে আলহামদুলিল্লাহ ঠিকমতো সালাত আদায় করছে, এটার মাধ্যমে সে নিজেকে ইসলামের উপরে রাখছে। এটা তো তার বেসিক ক্রাইটেরিয়া, থাকতেই হবে তার ভিতরে। একটা মেয়ে তো পর্দা করবে, এটা তো তার সাধারণ সাধারণ মেয়েদের মধ্যে, সে একজন স্বাধীন নারী না। ইসলামে একমাত্র দাসী নারীদের, দাসী যারা, তাদের ক্ষেত্রে পর্দা কিছুটা ছাড়া। সে যদি দাসী না হয়ে থাকে তো সে তো পর্দা করবে, পারফেক্ট পর্দা করবে, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে স্বাভাবিক, তার মধ্যে থাকবেই, তার মধ্যে একটা থাকবেই। এরপরে তাকে অগ্রসর হতে হবে সে নেককার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য বেশি বেশি নওয়াফিল আদায় করতে হবে, অন্যান্য দিনই কাজে নিজেকে এঙ্গেজ করতে হবে, অন্যান্য বিভিন্ন যে হারাম আছে, আত্মিক যে রোগগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপর সে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। যখন এটা কেউ করছে, বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ সে একজন দিনদার নেককার মানুষ। আমি এটা যেটা মনে করি আর কি, এবং আমি আশা করি আপনারাও একমত হবে। এটা আমরা আসলে দিনের সাধারণ বিষয় যেটা থাকারই কথা, সেটাকে আমরা এত বেশি তুচ্ছ বানিয়ে ফেলছি লিয়াযুবিল্লাহ, যে সেটা করলে এখন আমরা অনেক খুশি হয়ে যাই। যেমন আমাদের দেশে দেখবেন, কেউ গভর্নমেন্ট জব করুক, প্রাইভেট জব করুক, কেউ যদি তার জবটা ঠিক মতো করে না, অনেক প্রশংসা করবে। কেন প্রশংসা কী আছে? অত বেতন নিচ্ছে এটার জন্য। পুলিশ অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য তো সে বেতনই নিচ্ছে, তাই না? তো সে কোথাও কোনো অপরাধীকে ধরেছে জন্য প্রশংসা করতে হবে কেন? এটা তো তার কাজই এটা। একই রকমভাবে যে কোনো ডিপার্টমেন্টের যারা কাজ করে, সে যখন তার সাধারণ কাজটা, যেটার জন্য সে বেতন নিয়ে খাচ্ছে, পরিবার পালছে, ওটা যখন করছে, ওটার জন্য প্রশংসা কিছু নেই। যদি এতে আগ বাড়িয়ে এসে কিছু করে, তখন প্রশংসা পাবে। কিন্তু আমাদের সোসাইটি হচ্ছে এরকম যে আমরা এমন এমন একটা অবস্থানে পৌঁছেছি যে শুধু দিনই না, আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মাইন্ডসেটের সমস্যা কোথায়। দিনই থেকে নিয়ে দুনিয়াবি সকল ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ যে কর্তব্য কর্ম, সেটা কেউ করলে তাকে মনে করে বিশাল কাজ করছে। কারণ আমরা এখানে নিজেরাও কেউ কর্তব্য পালন করতে চাই না, কেউ করলে সেটাই আমাদের কাছে অবাক লাগে। আরে ভাই, সে এত সুন্দর কাজ করে। আল্লাহু আলাম, হয়তো ব্রিটিশ আমল থেকে এটা তৈরি হয়েছে, আমার জানা নেই, এর আগেও হতে পারে। সেটা হচ্ছে যে কাজ না করে ফাঁকিবাজি করার একটা স্বভাব আমাদের অঞ্চলে তৈরি হয়ে গেছে। যাই হোক, তো তাহলে আমি কি বললাম, যেটা যে আমাদের নেককার হতে হলে এরকম অগ্রসর হতে হবে, ঠিক আছে? তো
সাধারণ এই জন্য আমি বলেছি যে আমি বলবো না যে দিনদার লোকরাই কাজ করছে, আমি বলবো যে আমরা যারা নিজেদের দিনদার দাবি করে বা যারা দিনের সাথে নিজেদের সম্পৃক্ত রাখার দাবি করছে এই ধরনের লোকদের মধ্যে আমরা দেখি যে তারা অনলাইনে অফলাইনে বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে একটু বেশি, কারণ অনলাইনে আসলে এক ধরনের অ্যাম্বিগুইটি থাকে, কে যে বলছে এটা অনেক সময় বোঝা যাচ্ছে। সেম লোক সরাসরি হয়তো আপনার সামনে ধরনের কোনো কথা ভুলেও বলা সাহস করবে না, কিন্তু অনলাইনে আপনাকে যাচ্ছে তাই বলে বসে থাকবে। তো আমার নিজের একটা উদাহরণ ব্যক্তি জীবন থেকে একটু দিই, খুব ইন্টারেস্টিং উদাহরণ। এক ভদ্রলোক আমাকে অনেক বেশি খোঁচাখুচি করেছেন এক সময়, তো আমি আসলে ইউজুয়ালি রিপ্লাই দিতে পছন্দ করি না, দিও নাই। ওনাকে আমি ওনার ব্যাপারে আমি একটা কথা বলেছিলাম, উনি খুব খেপে গিয়েছিল, কিন্তু আমি যার থেকে বলেছি কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলেছি। পুরো বিষয়টা আমার এখন সাক্ষ্য খুব স্ট্রং সাক্ষ্য ছিল যে হ্যাঁ আমি এটা নিয়ে কোনো কথা বলিনি। তো উনি অনেকদিন গোতাগুতি করলেন। এক এক জায়গাতে গেল, আমি ইউজুয়ালি বাইরে সবসময় মাস্ক পরি, যেহেতু আমার অনেক বেশি অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি অনেক বেশি, তো ইউজুয়ালি আমি সবসময় মাস্ক পরে বেড়াই। তো কোনো এক জায়গায় গেলাম ভদ্রলোকের সাথে, এখন দেখেন উনি আমাকে খোঁজাখুঁজি করছে, আমি তো ওনাকে ভাবে খোঁজাখুঁজি, আমার যত খেয়াল আছে আমি ওভাবে করি না কিছু। ওকে ওকে আমার যেহেতু আমি নিজের ব্যাপারে বলছি, আমার সাক্ষ্য এর জন্য খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই, থার্ড পার্সন থেকে সাক্ষ্য পেলে বেশি ভালো। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলি, জাস্ট এক্সপিরিয়েন্সটা। তো আমি এটার জন্য না, মানে আমি ভালো বা উনি খারাপ এটা বোঝানোর জন্য বলিনি, আমি একটা সিচুয়েশন বোঝানোর জন্য বলছি। ওনারা আমি খারাপ বলছি না, এটা সিচুয়েশন মানুষ মধ্যে হয়। আমি একটা ইস্যুটা দেখাচ্ছি, দেখেন যে ওনার এখন উনি যে খোঁজাখুঁজি যাই করুক না কেন অনলাইনে, এখন যখন অফলাইনে হঠাৎ করে দেখা হয়ে গেল, আমি মাস্ক পরা, তো আমার চেহারা আমার দেখে চিনতে পারেনি, তো আমি দেখা হলো, সালাম দিলাম, আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? তো উনি বলছেন ভাই মাস্ক সরান না, তো চিনতে পারছেন না। মাস্ক সরানোর পরে বেচারা মুখ কালো হয়ে গেছে পুরো। অনলাইনে আরেকজনকে খোঁচানো যায়, বুঝছেন, কিন্তু সামনাসামনি যখন ওই লোকটা এসে হাজির হয়ে যায় তখন অনেকে অনেক বেশি অস্বস্তি ফিল করে। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু এখানে এক ধরনের অ্যাম্বিগুইটি থাকে, যে লাইক আপনার সাথে আমার সরাসরি কোনো ইন্টারাকশন নেই, যা ইচ্ছে তাই অনেক সময় বলে ফেলে, কিন্তু সেম মানুষটাই আপনি হয়তো বাহ্যিক বাইরে যখন দেখা হবে দেখবেন যে আরে এত ভালো মানুষ, সে তো দুটো কথা আপনাকে বলবে না, কিন্তু কিবোর্ড হাতে আসলে আল্লাহর বান্দা কী হয়ে যায় আল্লাহ আল্লাহ। তো এই জন্য খেয়াল রাখেন যে আপনি কিবোর্ডে যা লিখছেন এগুলো তো আমার লাম্মায় যাবে না। তো এখন পয়েন্ট হলো যেটা যে আমরা এই জন্য দেখি যে যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে এরকম যে কোনো কথা কেউ বলে ফেলে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ধরনের তো খুব কমন। নারীরা যে ধরনের হ্যারাসমেন্টের শিকার অনলাইনে হন, তা সেটা যারা প্র্যাকটিসিং টাইপের আছেন, যারা নন প্র্যাকটিসিং টাইপের আছেন, বা যে কোনো ধরনের মানুষই হোক, আপনারা খেয়াল করে দেখবেন যে সবাই এই ধরনের সমস্যার শিকার হন। এবং যারা তাদেরকে এই ধরনের কথাবার্তা বলে বসে, যে কোনো ধরনের বাজে কথা বা বাজে কমেন্ট করে বসে, এদের অনেকের প্রোফাইল ঘুরলে হয়তো আপনি দেখবেন যে মাশাআল্লাহ অনেক দিনই কথাবার্তা লিখে রেখেছে। তো তাদেরকে এটার বোধ নাই যে তারা কত বড় কবিরা গুনাহ করছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রত্যেকের এটা এই যে ইয়ের ক্ষেত্রে এই মূলনীতিটা হচ্ছে এটা যে অপবাদ, চারিত্রিক অপবাদ এটা অনেক বড় কবিরা গুনাহ, এবং এটা শুধু নারী না পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কুল্লু মান রামা মুহসানা আও মুহসানাতান বিজিনা فقال له زنيت أو يا زاني فيجب عليه جلد 80 جلدة إن كان حرا। এমন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুহসান পুরুষের ক্ষেত্রে আমি বলেছি যে মুহসানা এটা মূল কথা একই, এটা যে 5টা শর্ত আছে যেটা পরে ব্যাখ্যা করবো। এরকম ব্যক্তিকে সে যদি স্বাধীন ব্যক্তি হয় তাকে যেই ব্যভিচারের অপবাদ দেবে, যেমন বললো যে তুমি ব্যভিচার করেছো, বা বললো যে হে ব্যভিচারী, যেমনটা আমরা অনেক সময় কিন্তু এটা দেখি, খেয়াল করলে দেখবে যে এটা হয়তো বলবে না যে আরে তুমি তো ব্যভিচার করছো, কিন্তু জেনারেলাইজ একটা স্টেটমেন্ট দিয়ে ফেলবে যে এখানে যারা আছে তারা সবাই ব্যভিচারী, তারা সবাই এই পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। এরকম যে অমুক ইনস্টিটিউশনে যারা পড়ে সবাই ব্যভিচারী, আলিয়াজুবিল্লাহ। কীভাবে আপনি জানেন? আপনার কাছে কোনো প্রুফ আছে? ফেসবুকে কেউ এসে বলে দিল, বা কোনো একটা টিভিতে কিছু একটা হয়েছে, বা কোনো একটা পত্রিকাতে একটা রিপোর্ট করেছে, তাতে প্রুফ হয়ে গেল। 2-4টা লোকের ব্যাপারে যদি জানাও যায়, আমি ধরলাম যে জানা গেল, ওইটাকে সরাই সাক্ষ্য দ্বারা প্রমাণিত। যদি না হয় তাহলে তার উপরে ধরনের কথা আপনি কীভাবে বলছেন? সরাই সাক্ষ্য দিয়ে যদি প্রুভ না হয়, মনে রাখেন যে তখন কেউ যদি এটা বলে তার উপরে 80টা বেত্রাঘাত হচ্ছে সরাই বিধান। ভালো করে বুঝুন। ইভেন সাহাবীদের মধ্যে এরকম ঘটনা আছে যে কেউ একজন তিনি অপর একজনের ব্যাপারে ধারণা করে, মানে তাকে দেখে মনে করেছেন যে উনি এতে লিপ্ত, আসলে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। মূল কথাটা বুঝে নিন আগে, এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। মনে করেন যে সাহাবীর ব্যাপারে সাহাবীর মনে হয়েছে, বাট যে সাহাবী উনি আসলে ওনার স্ত্রীর সাথেই ছিলেন, বাট যে কোনো কারণেই হোক সাহাবীর এটা একটা ভুল ধারণা হয়েছে। তো ওনার সাথে আরও যে কয়েকজন 3জন দেখেছিল, সব মিলে 4জন যখন এ বিষয়ে মামলা দায়ের করলেন, এবং আমার অধ্যতনের সময়ের কথা, তো উনি যখন এটার বিচার করলেন তো দেখা গেল যে 4জনের সাক্ষ্য মিলল না। যখন সাক্ষ্য মিলে নাই, খুব স্বাভাবিকভাবে যার ব্যাপারে অভিযোগটা ছিল ওনাকে খালাস করে দেওয়া হলো যে না, আপনি আসলে এটা লিপ্ত না। উল্টা যেটা হলো যে এই 4জনের মধ্যে 3জন এক কথা বললেন, কিন্তু এক সাহাবী যিনি তিনি ভিন্ন বলেছেন। কাজে ওনার ক্ষেত্রে বোঝা গেল যে ওনার সাক্ষ্যটা সঠিক না। তখন ওনার উপরে ব্যভিচারের যে অপবাদ, এটার সাজা হিসাবে 80টা বেত্রাঘাত করা হলো। এটা হচ্ছে আইনের মূলনীতি অনুযায়ী করা।
তো এটা এই জন্য মনে রাখেন যে এটা ইটস নট দ্যাট ইজি যে আপনি যে কোনো ব্যাপারে যে কোনো কথা বলে দেবেন, এটা সঠিক না। আপনি যদি নিজে কারো ব্যাপারে দেখে থাকেন তো ভিন্ন কথা। এখানে ইসলাম শরীয়ত এই সুযোগই দেয় না যে স্বামী যদি তার নিজের রিয়াতুগুলো সবাইকে আল্লাহ হেফাজত করেন, বাট যদি এমন হয় কোনো স্বামী তার নিজের স্ত্রীকে এই অবস্থায় ধরে ফেলে এবং তার কাছে সে নিজে ছাড়া কোনো সাক্ষ্য থাকে না, সে যখন এটা নিয়ে আদালতে, ইসলামী আদালতে আসবে, তার ওই একক সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু স্ত্রীর উপরে এই ধরনের কোনো সাজা আরোপ হবে না। ব্যভিচারে যে সাজা, এটা আরোপ হবে না যদি সে নিজে স্বীকার না করে। হয় যদি আরও চারজনকে সে নিয়ে দেখাইতে পারে তো ভালো কথা, যেটা তো না, এইসব জিনিসটা ভালো না ওই হিসাবে, মানে সাক্ষ্য হিসাবে যে আচ্ছা চারজন সাক্ষ্য আছে। আর যদি এমন হয় যে না সেটা সে করলো না বা সেটা হলো না, এটা ইউজুয়ালি হয় না, চারজন সাক্ষ্যের জন্য দেওয়া হয়েছে। আমি আগেও আলোচনা করছি হুদুদ নিয়ে, এই শরিয়াতে হুদুদের বিধানটা এরকম যে চাইলেই হুট করে আরোপ করা যায় না, এটাকে বানানোই হয়েছে টাফ করে, যেন খুব সহজে মানুষের উপরে অ্যাপ্লাই না হয়। মানুষ ভয় থাকুক কিন্তু মানুষ র্যান্ডমলি তার উপরে অ্যাপ্লাই না হোক। তো সেটা তো আসলে পসিবল না, তখন আরেকটা বিধান আসে, সেখানে আলাদাভাবে এটার মামলা যায়। স্ত্রী যদি স্বীকার না করে তখন কসমের মাসালা আছে, পরে দুজনকে পৃথক করে দেওয়া হয়, কারোর উপরে কোনো সাজা আরোপ হয় না। মানে এটা হলো বুঝেন যে স্বামী স্ত্রীর বিষয়টাতে যদি এত ক্রিটিক্যাল হয়, তো রাস্তায় র্যান্ডম যে কারোর ব্যাপারে এই ধরনের কথা বলা কত ভয়ানক বিষয়। কোনো একটা ইনস্টিটিউশন, একটা প্রফেশন বা মুক্ত যারা আছে সবাইকে এই ধরনের কথাবার্তা যখন মানুষ বলে, একজনের কথা বলছে না, গাটি গাটি মানুষের ব্যাপারে বলছে, তো চিন্তা করেন কত বড় গুনাহ হতে পারে। আল্লাহ আর কারো কোনো কোনো হুইল নাই, যা ইচ্ছা তাই বেড়ে বসছে। তো যাই হোক, এটা হলো মূল কথা যেটা যেটা আমি বললাম। আর ও ইনকান আবদান তাহলে উজিলাদু আর বাইন, এটা এখনকার সময় প্রযোজ্য না, মাসালা দিন রাখা যায় যে যদি কেউ দাস হয়, দাসদের ক্ষেত্রে সাজা একটু কম হয়, যেহেতু তারা স্বাধীন থাকে না, তো তাদের ক্ষেত্রে চলিত টাকা। আর যদি এরকম হয় যে ওয়া ইনকানা আল মাকদুফ গায়র মুহসান, যদি মুহসান না হয়, মুহসান বলেছি 5টা শর্ত থাকলে মুহসান হয়, ওইটা যদি না হয় সেক্ষেত্রে আলা কাযিফ আত তাহজির, তাহলে যে অপবাদ দিল তার উপর তাজির হবে, অর্থাৎ হদ, যে 80টা বেত্রাঘাত বা সেটা দৌড়া মারা, এটা হবে না। বিচারক বা শাসক অন্য যে কোনো সাজা নির্ধারণ করবে। এখন কথা হচ্ছে যে মোহসান কাকে বলে। আমি বলেছি যে 5টা জিনিস থাকলে তাকে মোহসান বলা হয়। ইমাম ফখরুদ্দিন রাজিউর রহমান এবং অন্যান্য আলিমরা ওনারা আলোচনা করেছেন। সেটা হচ্ছে এইটা যে মোহসান হতে হলে 5টা শর্ত একত্রিত হতে হবে একজনের মধ্যে। একটা হচ্ছে ইসলাম থাকা লাগবে, মুসলিমের একজন একমাত্র মুসলিমে মোহসানা হতে পারে, কাফিরদের ক্ষেত্রে না। 2 হচ্ছে আকল থাকতে হবে, অর্থাৎ সঠিক বোধ শক্তি হতে হবে, পাগল হলে হবে না। বলে বুলুগ হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বর হচ্ছে হুররিয়া, স্বাধীনতা হতে হবে, ওইটা দাস বা দাসী হলে তারা মহসান হিসেবে না, কাউন্ট হয় না। আচ্ছা, ইফাতু মিনাজ জিনা, জিনা থেকে আসলে নিরাপদ থাকতে হবে, পবিত্র হতে হবে, অর্থাৎ এই কাজটা সে আসলে করে নাই, সে কাজটা করে নাই এমন ব্যক্তি যে সে হলে মহসান, পুরুষ হলে আর নারী হলে মহসানা। ঠিক আছে, এটা মাথায় রাখেন। তো তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে যে আলোচনা করেছেন তার কিতাবে, আমি ওই আলোচনায় যাই। উনি প্রথমে একটা আয়াত আলোচনা করেছেন, সূরা আন-নূরের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে যারা কোনো মুহসান গাফিল মুমিন নারীর প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপ করে, দুনিয়া এবং আখিরাতে তারা লানত এবং তাদের জন্য হচ্ছে মহা আযাব। এখানে নারীদের 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক হচ্ছে সে হচ্ছে মুহসান, যেটা আমি একটু আগে আলোচনা করে এসেছি। গাফেল, আচ্ছা গাফেলদের কি উদ্দেশ্য? এর মানে হচ্ছে আনিল ফাওয়াহিশ, অর্থাৎ অশ্লীলতা, যে অপবাদটা তার উপর আরোপ করা হয়েছে সেই অপবাদ থেকে সে মুক্ত, সে এগুলো কিছু করেও না, এই ধরনের চিন্তাও তার মধ্যে ছিল না, সে ঝামেলাতে যায় নাই। আমি অনেক আগে কোথায় যেন একটা আলোচনা কারো একটা দেখেছিলাম, সেখানে ব্যাখ্যা হচ্ছে গফেল মানে তো উদাসীন, ওই হিসাবে সে ব্যাখ্যা করছে যে তার মনে হচ্ছে সে কিচ্ছু জানে না টাইপের মানুষ। না, এটা উদ্দেশ্য না, এটা ভুল ব্যাখ্যা হলো। এটা দিয়ে উদ্দেশ্য যেটা এটা পরে আমি কনফিউশনে পড়ে যে আচ্ছা এই ব্যাখ্যা করতে গেতে হলো, আমি অনেকগুলো প্রসিদ্ধ মুফাসসিরদের তাফসীরগুলো দেখলাম, এই কথাটা পাইনি, আমার যত খেয়াল আছে নাই। মূলত ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে এখানে গাফিলদের উদ্দেশ্য হচ্ছে যে যেই পাপের অপবাদটা তার উপর আরোপ করা হচ্ছে সেটা থেকে গাফিল, সেটাতে আসলে লিপ্ত হয় না, এটা থেকে সে মুক্ত, তাই সে এর মধ্যে নাই। এটাতে কেউ কি একটু আকবারি বলছেন যে এই ধরনের বিষয় সে চিন্তাও করে নাই, যেটা ইমাম আবু সাউদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আলুসি রাহিমাহুল্লাহ ওনারা কেউ আলোচনা করেছেন। আর অধিকাংশের আলোচনা হচ্ছে এটা যে সেই পাপ থেকে মুক্ত, সে এর মধ্যে কখনোই যায়নি, ওই হিসেবে সে গাফেল। আর হচ্ছে সে মুমিন, কাফের না। তো এইরকম নারীর ক্ষেত্রে যখন কেউ ব্যভিচারের বা এই ধরনের পাপের অপবাদ আরোপ করে, তো আল্লাহ তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতে সে লানত-প্রাপ্ত। চিন্তা করেন, আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এখন তারপরে এই ধরনের কথা যারা বলে, জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, তারপর বলে আমি এমন কি করেছি, আমি তো সবসময় নেক কাজই করি, কি করে করেন নাই, বিশাল বড় পাপ করেছেন, এমন পাপ করেছেন ওয়ালাহুম আযাবুন আযীম। এই পাপ যারা করে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য সুবিশাল আযাব রয়েছে এবং দুনিয়া এবং আখিরাতে লানত প্রাপ্ত হয়।
নিজের জীবকে সংযত রাখেন। পৃথিবীতে এটা খুব কঠিন কাজ সত্য, বাট এটা যদি ঠিকমতো সংযত রাখা যায় তা তো জান্নাতে যাওয়া তুলনামূলক সহজ হয়, জাহান্নাম থেকে বাঁচা তুলনামূলক সহজ হয়। এরপর একটা হাদিস উল্লেখ করেছেন তিনি, সহিহ বুখারীর হাদিস 2766 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো বা বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ হুমা হুন্না, ইয়া রাসূলুল্লাহ এগুলো কোনগুলো? 7টা ধ্বংসাত্মক কাজ, এই যে কবিরা গুনাহ মূলত, এগুলো কোনগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহি, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আমার যত খেয়াল আছে একদম শুরুর দিকে আমরা কবিরা গুনার একদম শুরুর দিকের দর্শে এই হাদিস নিয়ে আলোচনা করেছি। তো যারা মিস করেছেন ইনশাআল্লাহ দেখে নেবেন, আমরা জাস্ট প্রাসঙ্গিকভাবে আলোচনা করে যাই। এটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক, ও সিহরু, তারপরে হচ্ছে জাদু, ও কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন এমন কোনো নফসকে, এমন কোনো সত্তাকে না হোক ভাবে, অর্থাৎ শরীয়তসম্মত কারণ ব্যতীত হত্যা করে ফেলা। ও আকলুর রিবা, এরপরে হচ্ছে সুদ খাওয়া। ও আকলু মালিল ইয়াতীমি, ইয়াতীমের মাল গ্রাস করা। ও তাওয়াল্লি ইয়াউমা যাহফ, রণক্ষেত্র থেকে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ও কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এবং যেটা আমি বলছিলাম একটু আগে যে মুমিন গাফিল মুহসান নারীর উপরে অপবাদ আরোপ করা অনেক বড় কবিরা গুনাহ। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আমি উল্লেখ করব, এটা শুধু যারা কাযফ করছে তাদের না, আর অনেকগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিস শব্দের আবেদনের অর্থ হচ্ছে যে নিঃস্ব, দেউলিয়া, ঠিক অভাবী না। দেউলিয়া কাকে বলে? যার ছিল কিন্তু ওখান থেকে একসময় সব চলে যায়, এরকম টাইপের। সাহাবীরা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে তো মুফলিস সে বা নিঃস্ব, যদি এই অর্থে আমরা ধরি, তো সে হচ্ছে মুফলিস যার কোনো দিরহাম অর্থাৎ কোনো অর্থ নাই, ওয়ালা মাতা, এবং কোনো ধরনের উপভোগ্য সম্পদও নাই, অত কিছুই নেই। এই লোক হচ্ছে যে নিঃস্ব, আমরা তো তাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিসের ইসলামী সংজ্ঞা দিলেন। তিনি বললেন যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, আমার এই উম্মতের মধ্যে মুফলিস, নিঃস্ব বা দেউলিয়া ব্যক্তি হলো সে যা কিয়ামতের দিন আসবে অনেক সালাত নিয়ে, অনেক সিয়াম নিয়ে, অনেক যাকাত নিয়ে। নেক আমলে কিন্তু অভাব নেই, বুজুর্গ মানুষ না, সালাত আদায় করেছে, সিয়াম আদায় করেছে, যাকাত আদায় করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সব আছে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কিন্তু দেখা যাবে যে তখন এমন কেউ আসবে যাকে সে গালি দিয়েছিল। খুব বুজুর্গ মানুষ, অনেক সালাত আদায় করে, মাশাআল্লাহ, সিয়াম পালন করে, সাদাকা করে, কথায় কথায় গালিগালাজ করে। ওয়াকাযাফা হাযা, আবার কাউকে কি করেছে? সে অপবাদ দিয়েছে, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। কি করেছে? অপবাদ দিয়েছে। যে কোনো বিষয়ের জন্য অপবাদ দেওয়ার আগে সাবধান থাকেন। আপনি যদি চুপ থাকেন, আপনি যদি আপনার জীবকে সংযত করেন, কারো ব্যাপারে উল্টাপাল্টা কোনো কথা না বলেন, ইনশাআল্লাহ তাআলা আপনি ধরপাকড়ের শিকার হবেন না। কিন্তু বলে ফেললে তো সর্বনাশ। তো ওয়াকাযাফা হাযা, তো অমুকের ব্যাপারে কি করেছে? অপবাদ দিয়েছে। ওয়া আকালা মাল হাযা, আবার কারো এরকম সম্পদ গ্রাস করেছে। বিশাল বড় ডাকাত না, সম্পদ ডাকাত, ব্যাংক ডাকাত, দেখবেন যে কপালে মাশাআল্লাহ সালাত আদায় করতে করতে দাগ পড়ে গেছে, এদিকে মানুষের সম্পদ মনের সুখে ডাকাতি করে নিয়ে চলে গেছে। ও আকালা মাল হাযা, কারো সম্পদ নিয়ে গেছে। ওয়া সাফাকা দামা হাযা, কাউকে হত্যা করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে নাহংভাবে। ও দরাবা হাযা, কাউকে মাইট দিয়েছে, প্রহার করেছে। অনেক সময় দেখা যায় খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ, ক্ষমতাসীন মানুষ, ক্ষমতা আছে, মাঝে মাঝে একে ধরে একটু মেরেও দেয়। ওদরাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন যেটা হবে যে তার যে নেক আমল যা সে করেছিল তা থেকে একে দেওয়া হবে, ওকে দেওয়া হবে, অর্থাৎ এই যে হকদাররা যারা, তারা সব নেওয়া শুরু করবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতামা আলাইহি, যদি এমন হয় যে পরিমাণ ঋণ এদের কাছে তার রয়ে গেছে এই পাপের কারণে, সম্পদ এক একজনকে বিভিন্নভাবে হেনস্থা করার কারণে, তো তার জন্য তাকে তার নেকিগুলো থেকে তাদেরকে যখন দিতে 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 এমন হলো যে এই সব শোধ করার আগেই তার নেকির ভান্ডার শেষ হয়ে গেল। উখিযা মিন খাসায়াহুম ওয়া তুরিহাত আলাইহি, তখন যেটা হবে যে
ওই ব্যক্তিদের যার সে হক নষ্ট করেছিল তাদের যে পাপ সেটা নিয়ে এর উপর দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর একে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামে। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমাদের সবাইকে হেফাজত করবেন। খুবই ভয়ানক বিষয়, খুবই খুবই ভয়ানক বিষয়। না আমরা অনেক সময় এই বিষয়টা নিয়ে খুব বেশি গাফেল থাকি, কার ব্যাপারে কি বলছি না বলছি আমাদের মাথা ব্যথা থাকে না। ওটা খুবই খুবই খারাপ একটা ব্যাপার। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, সুনানের 3144 নম্বর হাদিস। সফওয়ান বিন আফসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ইয়াহুদিয়াইন ক্বালা আহাদুহুমা লিসাহিবিহি, এক ইহুদি আর এক ইহুদিকে বলল যে ইযহাব বিনা ইলা হাদা নাবিয়্যি নাসআলুহু, আমার সাথে এই নবীর কাছে চলো, তাকে গিয়ে আমরা জিজ্ঞেস করি। فقال لا تقل له نبي فإنه إن سمعها تقول نبي كانت له أربعة أعين। সে বলল যে না, তাকে এরকম বলো না যে নবী এরকম সরাসরি কথা বললো না এইভাবে, তাহলে তো কি হয়ে যাবে, এটা যদি শুনে ফেলে যে তুমি যাকে নবী বলেছো তাদের চার চোখ এক হয়ে যাবে না, সব মিলে একমত হয়ে যাবে না বিষয়টা, এটা বলা যাবে না। فأتى النبي صلى الله عليه وسلم فسألاه عن قول الله عز وجل ولقد آتينا موسى 9 آيات بينات। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সূরা বনী ইসরাঈলের 101 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মূসাকে 9টি নিদর্শন দান করেছিলাম, এগুলো কি সে সম্পর্কে জিজ্ঞেস করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেগুলো হচ্ছে 9 কমান্ডমেন্টস আর কি, বা 10 কমান্ডমেন্টস আল্লাহ ওয়ালা। লা তুশরিকু বিল্লাহি শাইআ, একটা হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। ওয়ালা তাজনুন, এবং তোমরা জিনা করো না, ব্যভিচার করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ তাআলা যে সত্তাকে হত্যা করা হারাম করেছেন তাকে না হক ভাবে হত্যা করো না। ওলা তাসরিকু ওলা তাসহারু, তোমরা চুরি করো না, তোমরা জাদু করো না। ওলা তামশু বিবারিইন ইলা সুলতানিন ফায়াকতুলাহু, তারপর তিনি বলেন যে কোনো নিরপরাধ লোককে শাসকের কাছে, সুলতানের কাছে অপরাধী বানিয়ে খুন করতে নিয়ে যেও না। অর্থাৎ শাসকের কাছে কান পরা দিয়ে যে অমুক তো আসলে আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায়, এই করতে চায়, ওই করতে চায়, এটা বলে তার জীবনকে শেষ করে দিও না। এটা তো আমরা দেখি যে কারোরই সক্ষমতা থাকে, ক্ষমতা থাকে, শাসক বা ক্ষমতাধর ব্যক্তিদের কাছে বিভিন্ন ক্ষেত্রে তারা কান পরা দিয়ে অপর লোকের ক্ষতি করার চেষ্টা করে। এমনকি এক্ষেত্রে আম খাস কেউই খুব যে মুক্ত এরকম না, ক্ষমতা থাকলে সবাই দেখাতে চায়। ওলা তাকুলু রিবা, এবং সুদ খেও না। ওলা তাকদিফু মুহসানা, এবং এরকম মহসান নারী যারা তাদের প্রতি অপবাদ, ব্যভিচার অপবাদ আরোপ করো না। ওলা তুফিরু মিনাজ জাহফি, এবং যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যেও না। তারপরে আরেকটা পয়েন্ট যেটা যদি 10-এ আসে, সেটা হচ্ছে এই যে এটা রাবি সব রাহিমাহুল্লাহ তাআলা এটা একটু সংশয় ছিলেন, সেটা হচ্ছে এটা ওয়া আলাইকুমুল ইয়াহুদা, এই ইহুদি তোমাদের জন্য বিশেষ বিধান হচ্ছে খাসসাতান, বিশেষভাবে আল্লাহ তা'তাদু ফিস সাবতি, তোমরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। তারা 10টা হলো। তো ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তো এই দুই ইহুদি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পায়ে চুমু দিল এবং বলল যে নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষ্য দিই যে আপনি নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামা ইয়ামনাউকুমা আন তুসলিমা, তাহলে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে কি তোমাদেরকে? তারা বলল যে ইন্না দাউদা দা আল্লাহ, দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইয়াজালা ফি যুররিয়াতিহি নাবিয়্যুন, যেন সবসময় নবী তার যে বংশধর এখান থেকে আসে, অর্থাৎ এটা তাদের বিশ্বাস যে ওখান থেকে আসার কথা। তো এটার বাইরে গিয়ে তারা বনি ইসমাইল থেকে কখনো বিষয় মানতে রাজি না, যদিও তারা বিশ্বাস করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। বা ইন্না নাখাফু ইন আসলামনা আন নাকতুলনা আল ইয়াহুদ, আমরা এটা ভয় করছি যে যদি আমরা ইসলাম গ্রহণ করি ইহুদিরা আমাদের মেরে ফেলবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান সহিহ বলেছেন। তো এখানেও বোঝেন যে হক গ্রহণ করা কখনো কখনো কি পরিমাণ কঠিন হয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের জন্য হককে হক হিসেবে দেখার জন্য আর বোঝার তৌফিক দিলেন এবং তার অনুসরণ অনুগত্যের তৌফিক দান করেন আমি, এবং বাতিলকে বাতিল হিসেবে জানার জন্য আর বোঝার তৌফিক দান করেন এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি। এবং ইসলাম এই বিষয়ে শুধুমাত্র যে স্বাধীন ব্যক্তিদের হককে রক্ষা করেছে তা না, মামলুক বা যারা দাস তাদের হককে রক্ষা করেছে। সহিহ বুখারীর হাদিস 4858 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাফা মামলুকাহু ওয়া হুয়া বারিয়্যুম মিম্মা ক্বাল, কেউ যদি তার মামলুক বা কোনো দাসকে, পুরুষ দাসের কথা বলা হচ্ছে, তবে আগেরটার মতো এটাও ব্যাপক, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি তার মামলুক বা দাসকে
ব্যভিচার অপবাদ দেয়, ওয়া বারিউম মিম্মা ক্বাল, কিন্তু মালিক যেটা বলেছে তার থেকে দাস আসলে মুক্ত, সে আসলে এমন কিছু করেনি। জুলিদা ইয়াউমাল কিয়ামা, তাহলে এই মালিককে কিয়ামতের দিন দোরা লাগানো হবে, কিয়ামতের দিন তাকে সাজাতে হবে। ইল্লা ইয়াকুনা কামা ক্বাল, ব্যতিক্রম হচ্ছে যদি এমন হয় যে দাসের ব্যাপারে যা বলেছে যদি সত্য হয় তাহলে সত্য। এরপরে যে অধ্যায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা এনেছেন সেটা হচ্ছে বাবু মা জাআ ফি যিল ওয়াজহাইন। যুল ওয়াজহাইন অর্থাৎ দ্বিমুখী ব্যক্তিদের ব্যাপারে যা এসছে। দ্বিমুখী দ্বিমুখী ব্যক্তি মানে কি, যে একবার এখানে একটা কথা বলে ওখানে একটা কথা বলে। এটা বেসিক্যালি তো মুনাফিকদের বৈশিষ্ট্য, বা এতকাদি বা বিশ্বাসগত নিফাকের বাইরেও মানুষের কার্যক্রমের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। সূরা বাকারাতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া ইযা লাকুল্লিযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন মুমিনদের সাথে দেখা করে তখন কি বলে যে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তাদের শয়তানদের সাথে অর্থাৎ কুফার সর্দারদের সাথে মিলিত হয় বলে যে আমরা তোমাদের সাথে আছি। এটা হচ্ছে কি, এ ধরনের ব্যক্তি যারা যুল ওয়াজহাইন, যারা দ্বিমুখী, দুই ধরনের মুখ থাকে, তাদের অবস্থা। সূরা আন-নিসার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন এভাবে, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া ইলাহা উলা, এরা হলো দোতলায় কি বলবো, এটা দোটানায় দোদুল্যমান। মুযাবযাবিনা বাইনা যালিক, একটা দোটানার মধ্যে দোদুল্যমান থাকে না এদের দিকে না ওদের দিকে, আসলে পুরো দিকেই থাকে না। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন আল মুনাফিকিনা মুহাইরিনা বাইনাল ঈমান ওয়াল কুফর, যারা মুনাফিক তারা আসলে ঈমান এবং কুফরের মধ্যে হায়রান অবস্থার মধ্যে থাকে। ফালাহুম আল মুমিনিনা যাহিরা ওয়া বাতিনা, মুমিনদের সাথে বাহ্যিক এবং প্রকাশ্যভাবে আসলে তারা থাকে না। ওয়ালা মাল কাফিরিনা যাহিরা ওয়া বাতিনা, আবার কাফেরদের সাথে বাহ্যিক এবং প্রকাশ্যভাবে থাকে না। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। বাল যাওয়াহিরুহুম আল মুমিনিন, তিনি ব্যাখ্যা করছেন কারণ হলো তাদের বাহ্যিক অবস্থা হলো মুমিনদের মতো, মানে মুমিনদের মতো কিন্তু বাহ্যিকভাবে। ওয়া বাওয়াতিনুহুম আল কাফিরিন, আর তাদের যে অভ্যন্তরীণ বা আত্মিক অবস্থাটা কাফেরদের মতো, অর্থাৎ তারা না ঠিকমতো মুমিন হয় না ঠিকমতো কাফের। হ্যাঁ, এমনিতে তো ইসলামের দৃষ্টিকোণ থেকে কাফেরই, বিশেষ করে যাদের ইমানের ক্ষেত্রে এই অবস্থা, আমলের কথা বলছে, কিন্তু এদের যে অ্যাপিয়ারেন্স, দুনিয়াবী অবস্থানটা এরকমই যে বাহ্যিকভাবে এরা মুমিনদের বেশ ধরে বসে থাকে আর অভ্যন্তরীণভাবে কাফেরদের অবস্থা। আর যারা এতকাদি বা আকিদাগতভাবে এরকম না, তারাও অন্তত তাদের যে কার্যক্রম এইরকম দিক থেকে দেখা যায় এমন ধরনের অবস্থানে থাকে যে যেটা এরকম অস্থিতিশীল, না এদিকে না ওদিকে, এবং দুই দিকে নিজের মতো সুবিধা অর্জনের জন্য কাজ করে থাকে। অনেক লোক আপনারা পাবেন যে যখন দুইটা গ্রুপের মধ্যে সে রিলেশন রাখে, এর সাথে একরকম দেখায় ওর সাথে একরকম দেখায়। আবার কেউ দেখা যাবে যে হয়তো আপনার কাছে কথা নিবে, তো আপনার কাছে এসে একরকম কথা বলবে, অপরদের সাথে বলবে যে হ্যাঁ আমাদের থেকে নিয়ে আসি কথা এই। এবং এইটা প্যাথেটিক্যালি যারা নিজেদের প্র্যাকটিসিং মনে করেন তাদের মধ্যে কম দেখিনি, অনেক বেশি দেখেছি। এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ৬০৫৮ নম্বর হাদিস, ইত্তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাহ ইনদাল্লাহি যা ওয়াজহাইন, দুমুখ লোক যারা কিয়ামতের দিন তাদেরকে তুমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ হিসেবে দেখবে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহ ওয়া হাউলাই বিওয়াজহ, তিনি ব্যাখ্যা করছেন এরা হচ্ছে তারা যারা এক দলের কাছে এক চেহারা নিয়ে আসে আর এক দলের কাছে আরেক রূপে যায়, অর্থাৎ এদের সাথে একরকম ওদের সাথে একরকম, এদের সাথে একরকম ওদের সাথে একরকম। এ বিষয়ে আরেকটা হাদিস এসছে ইমাম আত-তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব আল-মু'জাম আল-আওসাতে, এছাড়া ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন আল-মু'জাম আল-আওসাতের ৮৮৮৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা লিসানাইন জাআলাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ লিসানাইন মিন নার, যার দুইটা জবান আছে, দুইটা জবান মানে ওই যে দুমুখের মতো, অর্থাৎ সে একদিকে এই গ্রুপের সাথে খুব পজিটিভলি, ধরেন দুইটার মধ্যে একটু সংঘর্ষ আছে বা সমস্যা আছে, সে দুই দিকে যাবে, সে এর সাথেও কিছু পজিটিভ কথা বলবে, ওর সাথেও বলবে। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে এটা তাদের জন্য প্রযোজ্য যে দুই দিক থেকে সুবিধা নেওয়ার জন্য এই কাজ করে, আর যে বা সংশোধনের জন্য, ওভার রিলেশন ঠিক করার জন্য এটা করে, অথবা দিনের বা উম্মার বৃহত্তর কল্যাণের খাতিরে কারো ক্ষতি সে করছে না, সে এর সাথে ওর সাথে সবার সাথে মিশছে, সে এর উদ্দেশ্য না। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তিরা যারা এরকম নিজের চারিত্রিক অবস্থা বা নিজের যে বৈশিষ্ট্য সেটাকে সে গোপন রেখে সে বেনিফিট নেওয়ার জন্য এই গ্রুপের কাছেও যায়, ওই গ্রুপের কাছেও যায়, উভয় গ্রুপ থেকে যথাসম্ভব বেনিফিট সে হাসিল করার চেষ্টা করে, এবং অ্যাকচুয়ালি সে কোনো গ্রুপের ওইভাবে না, অথবা কোনো এক গ্রুপের এবং আরেক গ্রুপের সে ক্ষতি চায়, এরকম হতে পারে। তো মান কানা যা লিসানাইন, যার এরকম দুইটা জবান, জাআল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দিবেন লিসানাইনি মিনান নার, আগুনের দুইটা জবান, তখন তার জবান হয়ে যাবে আগুনের দুইটা। আলিয়াহুবিল্লাহ। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ তারগিবে সহিহ লিগাইরিহি বলেছেন হাদিসকে, সহিহ তারগিবে 2950 নম্বর হাদিস। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা তিনটা টপিক আলোচনা করলাম।
এই তিনটা টপিক যদি আমরা একটু সাম আপ করি, দুঃখিত আমি আজকে একটু তাড়াতাড়ি করতে চেষ্টা করছি, যেহেতু আমার এখনও অবস্থা খুব বেশি ভালো হয় না, কিছু টেস্ট আবার নতুন করে দেওয়া হয়েছে, করে আসছি বৃহস্পতিবার, আগামীকাল রাতে ইনশাল্লাহ রিপোর্ট পাবো, তারপর বুঝে যাবে এখন কী অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমরা আজকে তিনটা বিষয় শিখলাম। এক হচ্ছে মিথ্যা কসম, একটা মিথ্যা কসম থেকে বাঁচতে হবে, এটা একটা ভয়ানক কবিরা গুনাহ, যেটার মধ্যে অনেকে আক্রান্ত, আমরা এটারই ব্যাখ্যা করলাম। 2 নাম্বার হচ্ছে কোনো মুহসান পুরুষ বা নারীর প্রতি চারিত্রিক অপবাদ আরোপ করা, এবং এটা হলো তখন যখন অ্যাকচুয়ালি এটার জন্য সরাসরি সাক্ষ্যতা নাই, তখন এটা অপবাদ। আর সর্বশেষ কী বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে দ্বিমুখিতা, একবার এই গ্রুপ একবার ওই গ্রুপ, দুই গ্রুপ থেকে বেনিফিট নেওয়ার জন্য বা উভয় ক্ষতি করার জন্য, বা এক গ্রুপের মধ্যে থেকে আরেক গ্রুপের ক্ষতি করার জন্য যখন কেউ দ্বিচারিতার আশ্রয় নেয়, তাদের ব্যাপারে আমরা আলোচনা করলাম। এই প্রত্যেকটাই কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই সকল কবিরা গুনাহ থেকে আমাকে, আপনাদেরকে সবাইকে হেফাজত করেন। আমি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।